প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চ্যাপ্টার নম্বর 3 তাপের ঘটনাসমূহ। আজকের ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রথমে আলোচনা করব বহুবিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1 করে। এক দাগে রয়েছে নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তো ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতির ওপর, তাহলে অপশন নম্বর সি হচ্ছে রাইট। কোশ্চেন নম্বর 2, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তাহলে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে তোমার হীরার, তাহলে অপশন নম্বর ডি হচ্ছে সঠিক। এরপরে চলে যাব 3 নম্বরে, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তাহলে তরলের 2 প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক রয়েছে, তাহলে অপশন নম্বর সি ইজ রাইট। কোশ্চেন নম্বর 4, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি। রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে অপশন নম্বর সি হচ্ছে রাইট। এরপরে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ। 1 নম্বর কোশ্চিন, তাপীয় রোধাঙ্ক সমান ড্যাশ। তাহলে তাপীয় রোধাঙ্ক সমান হচ্ছে 1/, তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে লিখে নাও তোমরা, 1/, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, তাপীয় রোধাঙ্ক সমান 1/, তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এরপরে চলে যাব 2 নম্বর কোশ্চিন, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে ড্যাশ। এই শূন্যস্থানের হবে বেশি, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে বেশি, তাহলে উত্তর হয়ে যাবে এখানে বেশি। 3 নম্বর কোশ্চেন, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা অসীম। শূন্যস্থানে হবে অসীম। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা সত্য অথবা মিথ্যা। 1 নম্বর কোশ্চেন রয়েছে, কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি বস্তুর উপাদান কণাগুলির কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে বলেছে হয়, তাহলে এটা হচ্ছে মিথ্যে। 2 নম্বর, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়। এটা সঠিক, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা সেলসিয়াস স্কেলে যা হবে কেলভিন স্কেলে কিন্তু সেম একই হবে, শুধু এখানে এককের পরিবর্তন হবে। এরপরে চলে আসবো 3 দাগে, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। এটা সঠিক। কোশ্চেন নম্বর 4, তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা হচ্ছে মিথ্যে। এখানে ইনভার যে রয়েছে, এই ইনভার ধাতুটির প্রসারণ হয় না বললেই চলে। তাহলে এখানে সবচেয়ে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কম হবে ইনভারের, কিন্তু এখানে বলা হয়েছে লোহার, তাহলে এটা হচ্ছে মিথ্যে। পরে আমরা চলে যাব এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি। এটা একটু আগে আলোচনা করলাম যে তাপীয় রোধাঙ্ক সমান 1/, তাপ পরিবাহিতাঙ্ক। এখানেও অ্যান্সারটা সেম হবে, যে তাপীয় রোধ সমান 1/,
তাপ পরিবাহিতাঙ্ক, এটা তোমরা খাতায় লিখে নাও। আরেকবার আমি বলছি, তাপীয় রোধ সমান 1 ডিভাইডেড বাই তাপ পরিবাহিতাঙ্ক। কোশ্চেন নম্বর 2, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে পার কেলভিন, বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে কেলভিন ইনভার্স। ঠিক আছে, যার যেটা ইচ্ছা সেইভাবে লিখে নিবা। নেক্সট কোশ্চেন নম্বর 3, থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? থার্মোমিটারে প্রয়োগ করা হয় তাপ প্রয়োগ করলে তরলের প্রসারণ হয়, এই নীতিটি প্রয়োগ করা হয়। তাহলে অ্যান্সারটা লিখবা তোমরা, তাপ প্রয়োগ করলে তরলের প্রসারণ হয়, এই নীতি ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 4, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো মনে রাখবা যে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি পেয়ে গেলাম? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, চলে যাবো 6 নম্বর কোশ্চেনে। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, লিখে ফেলবা তোমরা। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এর পরের কোশ্চেন নম্বর 7, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। এটা মাধ্যমিক বোর্ড 2020 সালে এসছে। তাপ প্রয়োগ করার ফলে তরলের আয়তন প্রসারণ হয়, তার একটি উদাহরণ হলো ডাক্তারের থার্মোমিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা কি লিখবা? যে ডাক্তারের যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেই থার্মোমিটার। কোশ্চেন নম্বর 8, কোনো কঠিনের আলফা সমান 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআইতে এর মান কত? দেখো, সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে দুটোতে একই হয়। তাহলে এখানে সেলসিয়াস স্কেল রয়েছে, কেলভিন স্কেলে কী হবে? সেম হবে, যে 24 × 10⁻⁻6 পার কেলভিন। ঠিক আছে, অথবা এটাকে আমরা লিখতে পারি যে কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র সেলসিয়াস ইনভার্সের পরিবর্তে হয়ে যাবে কেলভিন ইনভার্স। হীরা, লোহা ও রূপাকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজায়। তাহলে এদেরকে নিম্নক্রমে সাজালে হবে, প্রথমে পেয়ে যাব হীরা গ্রেটার দেন রূপা গ্রেটার দেন লোহা। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে হীরা, আরেকবার আমি লিখে দিচ্ছি, প্রথমে হীরা গ্রেটার দেন চিহ্ন, তারপরে রূপা গ্রেটার দেন, তারপরে লোহা। ঠিক আছে, এরপরে আমরা করব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বরে রয়েছে দেখো রূপা। তাহলে রূপা হয়ে যাবে তোমার
রূপা হচ্ছে তাপের সুপ্রবাহী পদার্থ, তাহলে এ দাগেরটা মিলে যাবে তাপের সুপ্রবাহীর সঙ্গে। কাঁচ, কাঁচ হচ্ছে তাপের কুপ্রবাহী, তাহলে বি দাগেরটা মিলে যাবে 2 এর সঙ্গে। ঠিক আছে। আচ্ছা, জার্মান সিলভার, জার্মান সিলভারের প্রসারণ হচ্ছে 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে জার্মান সিলভার মিলে গেল 4-এর সঙ্গে। বেঁচে থাকলো ডি ইনভার, ইনভার হচ্ছে নিকেল ইস্পাতের সংকর ধাতু, তাহলে ডি দাগেরটা মিলে যাবে 3-এর সঙ্গে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এত দূরই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, এবং তোমাদের যেটা প্রবলেম হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থেকো।